আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনাদের জন্য আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা সবাই শুনে যাবেন। আসলে বর্তমানে ফেসবুক কন্টেন্ট মনিটেশন দেওয়ার পরে আর্নিংয়ের লেভেলটা কিন্তু রিলস এবং ভিডিওর ক্ষেত্রে কমিয়ে দিয়েছে। তো এখানে আমি সবাইকে বলি, যারা নতুন ইউজার আছেন, যাদের আইডিটা ছোট আছে, তাদের উদ্দেশ্যে কথাটা, আপনাদের অনেকে কিন্তু কন্টেন্ট মনিটেশন দিয়েছে। এখন আপনি এখান থেকে কিভাবে আর্নিং করবেন সেই রাস্তাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসছে, এখন আপনি কিভাবে কাজ করবেন। দেখেন, আপনার কারোর সাথে হিংসা করার প্রয়োজন নাই। আপনার টাইমলাইনে যার ভিডিওটা আসে সেই ভিডিওটাতে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন। একটা জিনিস মনে করবেন যে একটা গল্প আছে যে একজন লোক সারা রাত্র নামাজ পড়ে তারপরে সে পুকুর ঘাটে আসছে গোসল করার জন্য। আরেক লোক চুরি করে আসছে সে গোসল করার জন্য পুকুর ঘাটে। তো যে ব্যক্তি নামাজ পড়তেছে সে ব্যক্তি কিন্তু চিন্তা করতেছে যে ওই লোকটা মনে হয় আমার মতো সারা রাত্র নামাজ পড়ে তারপরে গোসল করতে আসছে। আর যেই ব্যক্তি মানে চুরি করছে সেই ব্যক্তি চিন্তা করতেছে যে ওই লোকটা মনে হয় আমার মতো সারা রাত্র চুরি করে গোসল করতেছে। তো এই গল্পটা থেকে এই শিক্ষাটা নিবেন, আপনি যখন মানুষের ভিডিও ধাক্কা দিবেন না, তখন কিন্তু আপনার ভিডিও কেউ ধাক্কা দেওয়ার সাহস পাবে না। কারণ হচ্ছে, দেখেন, নিউটনের একটা সূত্র আছে, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটি মানে আঘাতের কিন্তু একটা প্রতিঘাত আছে। সো আপনি যেভাবে আচরণ করবেন আপনার সাথে সেই আচরণটা কিন্তু রিপিট আসবে। সো আপনি নতুন ইউজার হিসেবে কখনো কারো ভিডিও ধাক্কা দিবেন না। আর বড় ইউজারদেরকে বলি, ওনারাও কিন্তু ভিডিও ধাক্কা দেয়। সো ধাক্কাধাক্কি কিন্তু সবাই করে কম বেশি, যার কারণে অনেক সময় দেখা গেছে গ্রহণযোগ্যতা কমে যায়। সো আপনারা যে নতুন ইউজার আছেন, আপনারা ফেসবুকে যেহেতু নতুন কন্টেন্ট মনিটেশন পাইছেন, আপনারা চেষ্টা করবেন ফটো আর টেক্সটের পরিমাণটা একটু বাড়াইতে। পাশাপাশি রিলসের যেহেতু আপনাদের ভিউটা কম হয়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অ্যাক্টিভ ফলোয়ার অর্জন করতে। অ্যাক্টিভ ফলোয়ার যারা থাকবে তাদেরকে একটু সময় দিবেন, তাদের লাইভগুলোতে সময় দিবেন, তাদের পোস্টগুলোতে একটু কমেন্ট করবেন, তাহলে আপনার পোস্টটা কিন্তু তাদের পাশে চলে যায়। তারপরে এখানে একটা কথা আছে, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা হচ্ছে, দেখেন, এঙ্গেজমেন্ট হচ্ছে লাইক কমেন্ট আর রিপ্লাই কমেন্টের ব্যাপার। তো দেখেন, আপনি যেহেতু রিপ্লাই কমেন্ট করলে আপনার হয়, ওই কমেন্ট ব্লক চলে আসে, আপনি প্রত্যেকটা কমেন্টের পাশে একটা রিয়াকশন দিয়ে দেন, এটাও করতে পারেন। আবার দেখা গেছে আপনি যদি ব্লক না আসে রিপ্লাই কমেন্ট করতে পারেন, তাহলে আপনার এঙ্গেজমেন্ট আর একটু বাড়বে। আপনি একটু বেশি বেশি মানুষের সাথে এঙ্গেজ থাকবেন, তাহলে আপনার ভিডিওগুলো বেশি মানুষের কাছে যাবে। সো এইভাবে ধারাবাহিকভাবে কাজ করে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়ায় নিতে হবে। একটা কথা আমি বলে দেই, দিন শেষে কিন্তু আপনার সফলতাটা আপনাকে নিয়ে আসতে হবে, যেভাবে হোক, যেভাবে হোক আপনি সফলতাটা নিয়ে আসতে হবে। তবে সেই সফলতাটা যেন সঠিক ওয়েতে হয়, সঠিক রাস্তায় হয়, তাহলে দেখবেন আপনি দ্রুত এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ইনকাম করলে হবে না, ইনকামের সোর্সগুলো বাড়াইতে হবে। আপনার প্রত্যেকটা মনিটাইজেশন থেকে ইনকাম আসে সেই ব্যবস্থা করতে হবে, এবং সবার সাথে মিলেমিশে এখানে কাজ করতে হবে। আপনি একজন সেলিব্রিটি হয়ে গেছেন, দেখেন আমার আইডিটা কিন্তু 3000-এর একটা ফ্রেন্ডের আইডি ছিল। আমি পরিশ্রম করছি, এখানে সময় ব্যয় করছি, অর্থ ব্যয় করছি, সব কিছু ব্যয় করে আজকে এতটুকু জায়গায় আসছি। তো আপনিও পরিশ্রম করতে থাকেন, আপনিও কিন্তু একদিন এই জায়গায় চলে আসবেন। তখন বুঝতে পারবেন সবাই একসাথে সহযোগিতা করা যায় না। তো কোনো বড় ইউজারের প্রতি আপনারা খুব রাখবেন না, কারণ আইডি বড় হয়ে গেলে সবাইকে একসাথে সাপোর্ট করা যায় না। তো সবাই মিলেমিশে কাজ করবেন, সবার পাশে থাকবেন। পরিশেষে একটা কথাই বলি, সবাই এখানে আসছি সফলতার জন্য, এখানে আসছে আর্নিং করার জন্য। এখানে কারো কোনো ধরনের জায়গা জমি নাই, কারোর সাথে কারো স্বার্থের কোনো সম্পর্ক নাই। এখানে একটাই উদ্দেশ্য যে আমরা সবাই মিলে এখানে কাজ করব, এখান থেকে আমরা আর্নিং করে, আমাদের যদি এই আর্নিংটা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো উপকারে লাগে, অবশ্যই এটা আমাদের জন্য একটা সাকসেস। সো সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এগুলো মানার চেষ্টা করবেন, এবং ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।